ধর্ষকদের ফাঁসি চাই। আমি কে তুমি কে? নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে সিরাজগঞ্জে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যা ৭ ঘটিকায় সিরাজগঞ্জ সদর বাজার স্টেশন মুক্তির সোপানস্থ শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুনতাসির মেহেদী হাসানের নেতৃত্বে সংগঠনের সিনিয়র মুখ্য সংগঠক সেজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ অয়ন, যুগ্ম আহ্বায়ক ঈশান, সংগঠক মোহাম্মদ ইমরান, মুখপাত্র টি.এ. মুশফিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আমি একজন নারী হয়ে প্রশ্ন করছি, এই নরপিশাচগুলো কেন মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে? তাদের কেন কোনো বিচার নাই? আমরা অসংখ্য রেপের ঘটনা শুনি প্রত্যেক দিন, আমাদের নিউজ ফিডে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় আমরা রেপের ঘটনা শুনি। এদের বিচারের ঘটনা তো আমরা শুনি না। কই যায় এই বিচারগুলো? তারা কেন রাস্তায় ঘুরে বেড়াবে? তারা রেপ করার পরে কেন রাস্তায় ঘুরে বেড়াবে? জনসম্মুখে তাদের বিচার করতে হবে, সবার সামনে তাদেরকে ফাঁসি দিতে হবে। তাহলে এইভাবে রেপ হতেই থাকবে, মেয়েরা এইভাবে কুলসিত হতেই থাকবে। আমরা এইগুলা আর মানবো না, আর সহ্য করব না। এই যে রাস্তায় নেমেছি, রাজপথ ছাড়বো না। যতগুলা রেপের বিচার বাকি আছে, সবগুলা রেপের বিচার করতে হবে। সবার প্রথমে আসিয়া, তারপরে একে একে প্রত্যেকটা রেপের বিচার করতে হবে। যদি এগুলো না হয়, আমরা আইন হাতে নিতে বাধ্য হব। আমি কে তুমি কে? We want justice. No more rapists. No more rapists. We want justice. We want justice. No more rapists. আমার বোনের রক্ত পিতা যেতে দেব না। পিতা যেতে দেব না। আমার বোনের রক্ত পিতা যেতে দেব না। আমি কে তুমি কে? আমি কে তুমি কে? মোমবাতি প্রজ্বলনের সময় বক্তারা দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যারা কিনা 4 বছর থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত, এমনকি বাক প্রতিবন্ধী পর্যন্ত ধর্ষণের শিকার। এমনটা কেন হচ্ছে? আইন উপদেষ্টা কি করছেন? আইন উপদেষ্টার চোখে কি এই খবরগুলো যাচ্ছে না? ওনার দেখতে হবে, এই খবরগুলো ওনাদের চোখে পড়তে হবে। আমাদের বোনরা কেন এইভাবে রাস্তায় বের হলে তাদেরকে ধর্ষণের শিকার হতে হবে? ঘরের বাচ্চা শিশুরা প্রমাণ হাতে থাকা সত্ত্বেও কেন তাদেরকে আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাদের জন্য কিসের জন্য 90 দিন 120 দিন এইভাবে তাদের আইনের তদন্ত করা লাগবে? আমাদের হাতে প্রমাণ আছে, সাক্ষী আছে, সবকিছু থাকা সত্ত্বেও আমাদের বোনদের নিরাপত্তা নেই। তারপরেও কিসের জন্য এখন পর্যন্ত আইন উপদেষ্টা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই? এই পদক্ষেপ তাকে জবাব দিতে হবে। এবং বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও তারা আজ নিরাপত্তাহীন, কারণ অপরাধীরা যথাযথ শাস্তি না পাওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে। সারা দেশ শোকে কাতর আমরা সেই ছোট্ট বোনটির বিষয়ে। 2 দিন আগেও কথা উঠেছিল মেয়েদের ওড়না বিষয়ে, কিন্তু আমার সেই ছোট শিশুটিও তো এখনো নারী হয়ে উঠতে পারেনি। তাহলে তার সাথে কেন আজকে এই বৈষম্য? অবশ্যই আইন উপদেষ্টাকে আমাদের জবাব দিতে হবে যে কেন আমরা আজকে এই রাস্তায় নেমেছি, ঠিক তাদের জন্য। বক্তারা দ্রুত ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান। শান্তিপূর্ণ এই কর্মসূচি সন্ধ্যা ৭:৫৫ ঘটিকায় প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়। স্টাফ রিপোর্টার সজীব হোসেন, দৈনিক জয়সাগর।